স্টুডেন্ট আজকের ভিডিওতে আলোচনা করব যে ওএসএস স্কলারশিপ 2025-26 সেশনে টাকাটা কি প্রসেসিংয়ে দেওয়া হয় বা কিভাবে টাকা দেওয়া হয় বা তারা টাকাটা কবে পাবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব যে 2025-26 সেশনে যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছে অথবা রেনুয়াল করেছে তারা টাকা কবে পাবে বা ওদের টাকাটা কোন ধাপ করে দেওয়া হয় বা কোন প্রসেসিংয়ে টাকাটা দেওয়া হয় সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। আগেকার সময় ভাই এখানে সাজেশন দেওয়ার মতো বা এভাবে বোঝানোর মতো কেউ ছিল না। আজকের দিনে বন্ধুরা আমি আছি তোমাদেরকে শেখানোর জন্য বা ভালো করে বোঝানোর জন্য। তো ভালো করে তোমার ভিডিওটা দেখবে, স্কিপ একটুকু করবে না। একটুকু স্কিপ করলে কিন্তু তোমাদের প্রবলেম বা সমস্যা হতে পারে। তো প্রথমত তোমাদেরকে বলে দিই, তোমাদের স্ট্যাটাসটা যেটা আছে স্ট্যাটাস তোমাকে চেক করে দেখতে লাগবে তোমাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে এবং কোন ধাপে আছে। প্রথমে দেখতে লাগবে তুমি কোন কাস্টের হও, এসসি হও না এসটি হও না ওবিসি হও। এই তিনটি কাস্টে কিন্তু স্ট্যাটাস কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। এবার তুমি কোন কাস্টের হও তুমি এটা ভেবে নাও কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। ফার্স্ট যে পরিবর্তনটা বা যে প্রথম ধাপটা আমাদের হয়, তোমরা যখন অনলাইনে ফর্মটা ফিল আপ করো, ফিল আপ করার পর কলেজে বা স্কুলে তোমরা যখন জমা দাও তখন তোমাদের এখানে দেখায়, এই তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে এনপিসিআর এর প্রবলেমটা দেখায়। এটা স্বাভাবিক, এটা সবারই প্রথমে দেখায়। অটোমেটিক কয়েকদিন পর কিন্তু এটা সলভ হয়ে চলে যায় কিন্তু, ঠিক আছে। আমি এটা একটা পুরনো স্ট্যাটাস নিয়েছি তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এবং বোঝানোর জন্য কিন্তু, ঠিক আছে। কেউ ভাববে না যে দাদা পুরনো স্ট্যাটাস দেখাচ্ছে আর আমাদেরকে ভুলভাল বোঝাচ্ছে, এরকম কিছু না ভাই। তোমাদের ধাপগুলো যেগুলো আছে ধাপগুলো একই। এর 2020 থেকে যে ধাপগুলো শুরু হয়েছে, 20 থেকে শুরু করে সম্পূর্ণ ধাপ কিন্তু একই, কিন্তু তোমাদের প্রসেসিংগুলো একটু আলাদা হয়ে থাকে। তো আমি তোমাদের সব কিছু দেখাচ্ছি এবং সব কিছু তোমাকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের ব্যাংকে টাকাটা কবে ঢুকবে। এরকম তোমাদের হওয়াটা স্বাভাবিক, এটা তোমাদের থাকে মোটামুটি 7-8 দিন 15 দিন, কারো 1 মাসও থাকে। এটা অটোমেটিক সলভ হয়ে যায়। এটাকে বলা হয় ডিবিটি লিঙ্ক বা আধার সেন্ডিং লিঙ্ক, ঠিক আছে। এটা তোমাদের যদি করা যদি থাকে তাহলে তোমার অটোমেটিক সলভ হয়ে যাবে। দাদা এটা কি দাদা একটু বলো। তো এটা হলো ভাই তোমাদের একটাই জিনিস যে তোমাদের আধার কার্ডের নাম্বারে টাকাটাকে পেমেন্ট করা হবে এবং সেই টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। কারণ আধার কার্ডের নাম্বার আলাদা আলাদা থাকে। অনেক ক্ষেত্রে কি হয়, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা একটু অনেক সময় ম্যাচ করে যায় অন্য কোনো ব্যাংকের সাথে, টাকাটা ভুলবশত অন্য কোনো ব্যাংকে চলে যায়, বাট প্রবলেম সমস্যা দেখা দেয়। ওই জন্য সরকার এটাকে নিয়েছে যে পদক্ষেপ যে আমরা টাকাটা আধার কার্ডের নাম্বারে সেন্ড করব। যে স্টুডেন্ট এখানে আধার ডিবিটি লিঙ্ক বা আধার সেন্ডিং লিঙ্ক করা আছে সেই টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এর উপর একটা বিস্তারিত ভিডিও লাগবে, এরকম শর্টকাটে বললে বুঝতেও তোমরাও পারবে না, তোমার মাথার উপর দিয়ে ছুঁয়ে চলে যাবে। তো আমি এরপরে একটা ভিডিও ডেডিকেটেড ভিডিও এটার উপর বানাবো, শুধুমাত্র এটার উপর, ঠিক আছে। তো তোমাদের এখানে এনপিসিআর লিঙ্ক দেখা স্বাভাবিক, এটা দেখাবে তোমাদের অটোমেটিক সলভ হয়ে যাবে 10-15 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে পেন্ডিং দেখাবে। তাদের পেন্ডিংয়ের মানেটা কি? পেন্ডিংয়ের মানে হলো তোমাদের কোন লেভেলে পেন্ডিং, মানে ওই লেভেলে গিয়ে তোমার কাগজটা আটকে আছে, একটু সময় লাগবে, অটোমেটিক কিন্তু ভেরিফাই করে দিবে কিন্তু। এবার পেন্ডিং দেখাবে, পেন্ডিং দেখার পর কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা আমার স্ট্যাটাস হয়ে তোমাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এটা সাকসেস হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। কয়েকদিন পর সাকসেস অটোমেটিক্যালি হয়ে যাবে। আর এখানে কিন্তু পেন্ডিং দেখাবে তোমাদের, তারপর কয়েকদিন পর এটাও তোমাদের ভেরিফাইড হয়ে যাবে। এই তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিডিও লেভেল তখন দেখাচ্ছিল পেন্ডিং, এখানে ভেরিফাইড হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে এই যে তোমাদের যখন চলে যাবে ডিস্ট্রিক্ট লেভেলে যখন ভেরিফাইড করে দিবে তখন তোমরা দেখবে তোমাদের এখানে স্ট্যাটাস বারে, মানে এখানে স্ট্যাটাসের বারে তোমরা দেখবে তোমাদের আন্ডার প্রসেস হয়ে যাবে। এটা কিন্তু এসটির ক্ষেত্রেও, এসসির ক্ষেত্রেও, ওবিসির ক্ষেত্রেও কিন্তু এখানে আন্ডার প্রসেস হয়ে থাকবে, ওকে। তারপরে আমি একবার দেখিয়ে দিই এখানে। তারপর তোমাদের স্ট্যাটাসটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে পেমেন্ট ফাইল জেনারেট। এটা 3টে কাস্টের মধ্যে কিন্তু একই প্রসেস, ঠিক আছে। এসসি এসটি ওবিসি একই প্রসেস, তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট হয়ে যাবে। এরপর থেকে ধাপগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায়। যারা ওবিসি স্টুডেন্ট রয়েছে তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার, একটু জুম করে দেখে নিই, ভিডিওর কোয়ালিটি পারলে একটু বাড়িয়ে দেখবে ভাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি দেখাচ্ছে তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার, অথবা তোমাদের এখানে সেন্ট্রাল শেয়ার, এই যে এখানে স্টেট লেখা আছে এখানে তোমাদের কিন্তু সেন্ট্রালও হতে পারে কিন্তু, না হওয়ার কিছু নেই কিন্তু। এটা ওবিসিদের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, ওবিসি, এটা ওবিসিদের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটাসগুলো এরকম পরিবর্তন হয়, ওকে। ক্লিয়ার বোঝাতে পারলাম? এরপর আমি দেখিয়ে দিই আরেকটা স্ট্যাটাস তোমাদের ঠিক এরকম হবে, পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক। এটা হওয়ার পর তোমার টাকাটা কবে ঢুকবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিও দেখতে দেখতে এতদূর যখন চলে এসেছো, মানে তোমারও ইন্টারেস্ট রয়েছে ভিডিওর প্রতি, এই জন্যই আসছো এতদূর তুমি দেখতে দেখতে। তো ভাই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে ভাই, এরকম ভিডিও তোমরা সব থেকে আগে পেয়ে যাবে এই চ্যানেলের মধ্যে। এবং চাকরির তথ্য আমি দিয়ে থাকি, মাধ্যমিক পাশে কী চাকরি রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশে কী কী চাকরি রয়েছে, প্রতিনিয়ত কিন্তু আপডেট আমি দিয়ে থাকি। তো তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে, প্রতিনিয়ত তোমরা ভিডিও পেতে থাকবে এরকম, ঠিক আছে। তো বন্ধুরা প্লিজ লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব। আর যে কোনো প্রবলেম হলে তোমরা আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারলাম? ক্লিয়ার, এইসব ক্লিয়ার করতে পারলাম। এবং যে কমেন্ট তো করবে ভাই, এবং চাকরির তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে।
এই যে তোমরা যেটা দেখতে পালে যে এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক, ঠিক আছে, এটা কিন্তু এখানে এসসি এবং হলো এসটিদের কিন্তু এটা হয়ে থাকে কিন্তু, ঠিক আছে। এটা যদি হয় তারা বুঝবে যে কয়েকদিনের মধ্যে টাকাটা পেয়ে যাবে। কতদিন লাগতে পারে, এখানে তাদের এখানে 15 দিনও লাগতে পারে, তাদের 7 দিনও লাগতে পারে, এখানে 2 মাসও লাগতে পারে। কেননা বন্ধু তোমাকে বলি যে ফান্ড যদি অ্যাভেলেবেল থাকে তোমরা 7 থেকে 15 দিনের মধ্যে কিন্তু টাকাটা পেয়ে যাবে। তোমাদের স্ট্যাটাস যদি পরিবর্তন হয়ে যদি এই ধাপটা যদি চলে আসে, পেমেন্ট ফাইল জেনারেট একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে। এসটি আর এসসি যারা আছো স্ক্রিনশট নিয়ে রাখো। যখন তোমাদের এটা যখন হয়ে যাবে তখন তুমি ভাববে যে 7 থেকে 15 দিনের মধ্যে টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট কিন্তু হয়ে যাবে। বুঝতে পারলাম। এইবার ওবিসিদের ক্ষেত্রে কি হয়, এই যে এখানে দেখতে পাচ্ছ এই সেন্ড টু ব্যাঙ্ক হবে, এই যে সেন্ড টু ব্যাঙ্ক যেটা দেখতে পাচ্ছ সেন্ড টু ব্যাঙ্ক হবে এবং এই পেমেন্ট ফাইল জেনারেটর থাকবে, তার সাথে অ্যাড করা থাকবে এখানে 4 লেখা থাকবে 4 সেন্ট্রাল শেয়ার ভার্সেস স্টেট শেয়ার, অথবা সেন্ট্রাল শেয়ার শুধু লেখা থাকবে বা সেন্ট্রাল শেয়ার স্টেট শেয়ার লেখা থাকবে কিন্তু, ঠিক আছে। সেন্ট্রালের মানে হলো কেন্দ্র সরকার আর হলো রাজ্য সরকার হলো আমাদের স্টেট মানে আমাদের রাজ্য সরকার কিন্তু, ঠিক আছে। ওই টাকা তোমাদের পাবে কিন্তু টাকা। তো এই ভাব করে কিন্তু টাকাগুলো দেওয়া হয়, এই প্রসেসিংয়ে টাকাগুলো কিন্তু দেওয়া হয়। এইভাবে ধাপে ধাপে স্ট্যাটাসগুলো পরিবর্তন হবে ধীরে ধীরে। প্রথমে হবে পেন্ডিং, তারপরে আন্ডার প্রসেস, পেমেন্ট ফাইল জেনারেট, তারপরে ওই ওবিসিদের ক্ষেত্রে হবে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার। এই তোমরা যেটা দেখতে পাচ্ছ, যেটা প্রথমে তোমাদেরকে আমি দেখালাম, আরেকবার দেখিয়ে দিই আমি এখানে। এই যে দেখো, এই যেটা যেমন হয়েছে এখানে এই পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ারটা হয়েছে না, এখানে তোমাদের নিচের দিকে তার সাথে অ্যাড হয়ে যাবে সেন্ড টু ব্যাঙ্ক। তখন তুমি ভাববে যে আমি 7 থেকে 15 দিনের মধ্যে টাকাটা কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। বুঝতে পারলাম। তো টাকা দেওয়ার প্রক্রিয়া এখনও 2025-26-এর কিন্তু এখনও শুরু হয়নি, একটু সময় লাগবে, একটু অপেক্ষা করো। টাকা তো পাবে ভাই, অবশ্যই তোমরা টাকা পাবে। তোমাদের স্ট্যাটাস বারটা দেখো কার কি কোন পর্যায়ে গিয়ে আটকে আছে, একবার হলেও চেক করবে। তোমরা আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওখানে জাস্ট একটা ফলো করে দেবে আর মেসেজ করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বুঝতে পারলাম। এইটুকু একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা, যে কোনো প্রবলেম থাকলে কমেন্ট তো করবেই তোমরা। তো দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। তো জয় হিন্দ বন্ধুরা।